ডিম দিয়ে আলুর ডাল রেসিপিটা কি কেউ কখনো ট্রাই করেছেন? ট্রাই না করলে মাস্ট ট্রাই করবেন। একবার খেলে আপনি এটা বারবার খেতে চাইবেন। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো শুরুতেই ডিমটাকে ভেজে নিচ্ছি। নর্মাল আমরা ডিম যেভাবে ভাজি ঠিক সেভাবেই লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে। তো আমরা যেহেতু দুইজন মানুষ, এখানে আমি দুইটা ডিম দিয়ে ভেজে নিয়ে 4টা টুকরা করব। আপনারা আপনাদের সুবিধা মতো করে নেবেন। আমি ডিমটা উল্টাতে গিয়ে আমার ডিমটা একটু ভেঙে গেছে, ব্যাপার না, আপনারা একটু সাবধানতার সাথে জিনিসটা করবেন, তাহলেই হবে। তো আমি ডিমটাকে এখন উঠে 4 টুকরা করে কেটে নিচ্ছি। এখন পাতিলের মধ্যে দিয়ে দিয়েছি তেল, সাথে পেঁয়াজ আর কাঁচামরিচ। এখন এই কাঁচামরিচ আর পেঁয়াজটাকে একটু ভাজতে হবে। এই পর্যায়ে যে কাজটা করে নেব সেটা আলুটাকে আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম, সেই আলুটাকে পানি দিয়ে একটু গলিয়ে নিয়েছি। সাথে দিয়ে দিচ্ছি হলুদ, লবণ আর মরিচের গুঁড়া, সাথে একটু ধনিয়ার গুঁড়া। এই সব কিছু দিয়ে এখন চামচ দিয়ে এই আলুর মিশ্রণটাকে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এইটা একটু আলাদাভাবে আপনারা রেডি করে নিতে পারেন। আলুটাকে কিন্তু একদম গলিয়ে ফেলেছি, অল্প একটু দানা দানা থাকতে পারে, এটা খেতে ভালো লাগবে। তো এখানে পেঁয়াজ মরিচটাও আমার ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম একটু রসুন বাটা। এখানে কিন্তু আমি আদা বাটা একদমই ব্যবহার করব না, আপনারাও কইরেন না। তো আপনারা এখানে রসুন বাটা ইউজ করবেন, সাথে পাঁচফোড়ন দিবেন। আর পাঁচফোড়নটা দিয়ে একটু নেড়ে চেড়ে ভাজতে হবে, পাঁচফোড়নের যেন একটা ঘ্রাণ চলে আসে। এখানে একটা জিনিস আমি দিতে পারিনি, আমার কাছে ছিল না, জিরা। আপনারা জিরাটাও এই মুহূর্তে ফোড়ন দিবেন। যখন এটা প্রপারলি ভাজা হয়ে যাবে, সেই আলুর মিশ্রণটাকে এটার মধ্যে ঢেলে দিবেন। ঢেলে দিয়ে এখন নাড়াচাড়া করে এই আলুটাকে কষাতে হবে একদম শেষ পর্যন্ত, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। মানে মোটামুটি একটু কষানোর মতো হলে আপনারা বুঝবেন। দেখেন ঠিক এই পর্যায়ে আসলে কিন্তু আপনাদের তরকারিটা কষানো হয়ে যাবে। আর তরকারিটা কষানো হয়ে গেলে আপনারা এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিবেন, মানে যেটাকে বলি আলুর ডাল। তো ডাল তো আসলে ডালের মতোই হতে হবে। তো এখানে পানি দিয়ে দিচ্ছি, পানি দিয়ে এখন এটাকে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে এটাকে এখন সুন্দর মতো জাল করে ফুটিয়ে নিতে হবে। তো এইটা ভালো মতনই ফুটে গেছে, আমার মনে হয়েছে অনেকটা পানি আমি কমিয়েও নিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা ডিমগুলো, আর ডিমটাকে দিয়ে এখন এটাকে ঢাকা দিয়ে রাখবো বেশি না, 5 মিনিটের মতো। তাহলে ডিমের মধ্যে এই ঝোলের পানিটা ঢুকে ডিমটা একদম সফট সফট হয়ে যাবে। তো এই মুহূর্তে আমি একটু জিরার গুঁড়া দিচ্ছি, ভেজে রাখা জিরার গুঁড়া আর কি, দিয়ে এটাকে একটু মিশিয়ে দিব। আরও 2-1 মিনিট জাল করে নিব। আর 2-1 মিনিট জাল করে নিলেই কিন্তু আমার তরকারি একদম রেডি হয়ে যাবে। এই তো দেখেন ঠিক এরকম থাকবে, কারণ আলুটা যেহেতু এখানে আছে, আর আলুর কারণে এই ঝোলটা যখন ঠান্ডা হবে তখন অনেক ঘন হবে। ভিডিও ভালো লাগলে ভিডিও শেয়ার করবেন, অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর হ্যাঁ, কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন, পেজটা ফলো করবেন। আল্লাহ হাফেজ।